আসসালামু আলাইকুম। আমি ট্যাঙ্কের শোরুমে কয়েকদিন আগে আপনাদেরকে ট্যাঙ্ক 700 দেখাইছিলাম আপনার অটো শো থেকে। ওখানে যে পরিমাণ আপনার কথাবার্তা বা ছিল আসলে সেটা ভালোভাবে দেখানো সম্ভব হয়নি। যাই হোক, আমি ট্যাঙ্কের এই গাড়িটা আপনাদেরকে পরিচয় করে দিই। অসাধারণ একটা অফ রোডিং ভেহিক্যাল। ট্যাঙ্ক 400টার ভিডিও আপনারা পাবেন, সমস্যা নেই। আর 700 হচ্ছে ওর 400-এর 500-এর বড় হয় আর কি। তো এটা গাড়ি এত বড় সড়ো গাড়ি যে আমি নিজেই আর কি মনে হয় যে ভয় পাই যেতেছে আর কি, এরকম একটা বিষয়। অনেক বড় গাড়ি, এটা উচ্চতা আমি নিজেই এরকম করে আমাকে দেখুন, আমার হাত হাত যদি এরকম দেখি তাহলে আমি লাকাল পাই। আমি কিন্তু হচ্ছে 6 ফিট তাহলে বুঝতেই পারতেছেন। তো গাড়িটা গ্রেট ওয়াল মোটরসের। গ্রেট ওয়াল হচ্ছে চায়নার মোটামুটি যে টপ লিডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে ওটার মধ্যে অন্যতম। এবং ওদের ট্যাঙ্ক ট্যাঙ্ক হচ্ছে আপনার অফরোডিং ভেহিকেলের জন্য খুবই ফেমাস। ট্যাঙ্ক তার আন্ডারে হচ্ছে ওয়ে আছে এবং হ্যাভাল আছে, ওরা আছে। তো যাই হোক, এই গাড়িটা পিছনের ইয়েটা দেখুন, পিছন অনেকটা আপনার ইয়ের মতো লাগে না? কার মতো লাগতেছে বলেন দেখি? হ্যাঁ, কমেন্ট করে আমাকে জানাইয়েন। কারণ অনেক গাড়ি তো পরিচয় করাই দিলাম, একটু দেখি যে আপনারা মিলাইতে পারেন কিনা। তো পিছনের সিটটা অসাধারণ শেপ। আমি এটা আর বলতেছি না, মেনশন করতেছি না কার সঙ্গে ইয়ে আছে। তবে ফ্রন্টের দিকে আপনার গেলে অনেকটা আপনার ডিজাইন ল্যাঙ্গুয়েজ পাই আপনার ইয়ের সঙ্গে। অর্থাৎ ওদের এর আগে যেমন হ্যাভেল H9টা ছিল, ওটার কনসেপ্টে অনেকটা পাই, কিন্তু তারপরেও কিন্তু বেশ চেঞ্জ আছে গাড়িটার মধ্যে। আর এই অফরোডিং ভেহিকেলগুলো এগুলো মোটামুটি হ্যাভেল H9টা, ওই যে 400টা এখানে আছে, ওটারও ভিডিও পাবেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে আপনার ইয়ে যেমন ছিল অফরোডিং, যেটা বলতেছিলাম যে ওদের হ্যাভেল H9 যেটা ছিল গ্রেট ওয়াল মোটরসের, ওটা তো টোটালি হচ্ছে প্রাডোর থেকে আপনার ইন্সপায়ার্ড হয়ে ওই গাড়িটা তারা করে। বাট এখন কিন্তু কপিকেট থেকে বের হয়ে আসছে অনেকটা। দেখুন, এই গাড়িটা অনেক ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনার বেটার। তো এখানে 3000 সিসির টার্বো ইঞ্জিন আছে, তার সঙ্গে 9 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, এবং গাড়িটাতে আপনারা পাবেন 37 কিলোওয়াট ব্যাটারি প্যাক। আমি একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই। এখানে এই টেল লাইটগুলো, এগুলো হচ্ছে নিউ একটা ডিজাইন, যেটা আমরা যদি ট্যাঙ্ক 400-এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে এটা একটা নতুন ডিজাইন। তার পাশাপাশি এটা এখন হিডেন করে দিচ্ছে তারা, হয়তো বক্সটার ভিতরে আপনার এক্সট্রা যে টায়ারটা ওটা ভিতরে আছে। এখানে 360 ডিগ্রি ক্যামেরা, উপরে একটা 360 ডিগ্রি ক্যামেরা আছে। তার পাশাপাশি কী ধরনের দেখুন, সেই বড় সড়ো একটা বাম্পারও দেওয়া আছে, সামনের দিকেও একটা আছে। এক্সজস্টটা কই গেল? এই গাড়ির এক্সজস্ট একটু ডিফারেন্ট স্টাইলের, দেখছেন? এক্সজস্টগুলো ডিফারেন্ট, এইভাবে এই পাশ দিয়ে বাইরে যাচ্ছে। দুটা এক্সজস্টই হচ্ছে ফাংশনাল। পিছনের দিকে কোনো ইয়ে লাগায় দেয় নাই, দেখি নিজে থেকে লাগাই নিতে হবে হয়তো বা, অন্যান্য গাড়ি টেনে নিয়ে যাওয়ার জন্য, নাহলে এত বড় সড়ো গাড়ি। এখানে দেখুন এর কোয়ালিটি, এই গাড়ির কোয়ালিটিও কিন্তু অন্য লেভেলের। দেখছেন যে ন্যাপা অ্যালকেন্টারা হাই কোয়ালিটির। এটার সর্বোচ্চ দাম যেটা, সেটা হচ্ছে আপনার 7 লাখ RMB। 7 লাখ RMB মানে বাংলাদেশ টাকায় 1 কোটি টাকার উপর হয়ে যায় দাম। এখানে 1 কোটি টাকার বা 3000 সিসি, আবার বুঝতেই পারতেছেন। তার সর্বনিম্ন যেটা আছে ওটা হচ্ছে 4 লাখ RMB। 4 লাখ RMB হচ্ছে 64 লক্ষ টাকা। তো বাংলাদেশে 3000 সিসি যদি 64, ওইটাও 3000 সিসির ইঞ্জিন, বাংলাদেশে নিয়ে গেলে আপনার ওটাও 1.5-2 কোটি টাকা পড়বে আর কি। তো যাই হোক, এখানে দেখুন হারমান কার্ডন সাউন্ড স্পিকার দিচ্ছে তারা। এবং পিছনের দিকে এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স, এটা 5 সিটার, তবে এটাতে আপনার 6 বা 7 সিটারও ওদের আছে। তো হারমান কার্ডন সাউন্ড স্পিকার, এখানে আমরা 556 লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবো, বা 560 লিটারের মতো। আর এটা যদি সেকেন্ড রো ডাউন করে দেন তাহলে ওই ট্যাঙ্ক 400-এর মতোই অলমোস্ট আমরা 1800 লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবো। তো এই জায়গায় কিছু সুইচ দেওয়া আছে, যে সুইচগুলোর মাধ্যমে আপনারা এই যে এগুলো ডাউন করতে পারবেন, এবার আপ ডাউন করে নেওয়া যায়। অর্থাৎ সিটগুলো ইলেকট্রিক সিট, যেটা আসলে খুবই আমাদের জন্য কমফোর্টেবল ইউজারের জন্য। তো সেক্ষেত্রে হবে কেমন, ডাউন করতে চাইলে এইভাবে আপ ডাউন করে নিতে পারেন। তো এখন টোটাল হচ্ছে 1800 লিটার, বা 1800 লিটারের বেশি পাবো আমরা। সো অফ রোডিংয়ের জন্য আপনারা বুঝতেই পারতেছেন, পারফেক্ট অপশন।
তো সেক্ষেত্রে একটু স্লো, আস্তে আস্তে এটা উঠবে। যাই হোক, ওরা উঠুক। আর এটা ক্লোজ করে দেই। এটা কিন্তু ভাই ওই চাইনিজ গাড়ি বলে অবহেলা করলে হবে না, এটা কিন্তু একটা জিনিস আর কি। তো আমরা এই রাইট সাইডে যেটা, এটা মনে হয় ওদের ফুয়েল ট্যাঙ্কটা রাইটে দেওয়া আছে। হ্যাঁ, এটা ফুয়েল ট্যাঙ্ক। এটা 85 লিটার ফুয়েল পাচ্ছেন আপনারা, এবং ফুয়েল কস্ট হবে 11 লিটার 100 কিলোমিটার চালাতে। আর এটা হচ্ছে চার্জিং পোর্টটা। দুটো চার্জিং পোর্ট আছে, যেটা 37 কিলোওয়াট ব্যাটারি ব্যাকটাকে চার্জ করতে আপনারা ইউজ করবেন। স্লো এবং ফাস্ট। স্লোটা ইউজ করলে আপনার ওই 8-10 ঘন্টা, আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে 30 মিনিট সময় লাগে। এটার উচ্চতা বলি আপনাদেরকে। এই গাড়ির উচ্চতা হবে 1.95 মিটার। ওই ট্যাঙ্ক 400-এর উচ্চতা ছিল 1.9 মিটার, আর এটা হচ্ছে 1.95 মিটার। এই কারণে আমি লাগালাম না কিন্তু, কারণ আমি হচ্ছে 1.86 মিটার। আর লেন্থ হবে 5.09, অর্থাৎ 5.1 মিটার। হুইল বেস হচ্ছে আপনার 3.0 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনের দুটো জায়গার দূরত্ব হবে 2.06 মিটার। রিয়ার হুইল ডিস্টেন্স আপনার 2.06 মিটার। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আর কথা না আমি বলি, এটা বুঝতেই পারতেছেন। আমি এটা আমার হাত দিয়ে মনে হয় এরকম করে হবে। এইভাবে যদি দেখাই, 1 2 2.5 হবে আর কি। তার মানে বুঝতে পারছেন এয়ার সাসপেনশন আছে হাই এন্ডটাতে। মিশেলিন টায়ার পাচ্ছেন, 22 ইঞ্চ হুইলস। টায়ার সাইজ হবে 275/50 R22। তার সঙ্গে হুইলস আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্কের লোগোটা দেওয়া আছে। যারা অফরোডিং গাড়ি পছন্দ করে তাদের জন্য এটা পুরো একটা ক্রেজি চয়েস। এবং এখানে দেখুন, এখানে মিররের সঙ্গে আমরা ইয়েগুলো পাচ্ছি, লাইট পাচ্ছি, ক্যামেরা আছে অনেকগুলো। সামনের দিকে আসে, সামনের দিকে ডিজাইনটা মানে রাস্তা কাঁপানো আর কি গাড়ি যেটা বলে। এখানে দেখুন এলইডি ডে টাইম রানিং লাইটটা দেখুন, এটা অনেকটা আপনার ইয়ের সঙ্গে মিল আছে না? এটা যাই হোক, এটা ওই ট্যাঙ্ক 400-এর থেকে এটা একটু ডিফারেন্ট। তার সঙ্গে এখানে এলইডি হেডলাইট, এলইডি হাইবিং লোমিং সবই আছে। এখানেও লাইট পাচ্ছেন আপনারা। ফ্রন্টে একটা ট্যাঙ্কের লোগো পাচ্ছেন, ফাংশনাল গ্রিল, 360 ডিগ্রি ক্যামেরা, এবং সেই সঙ্গে এখানে দেখুন বাম্পারটা অসাধারণ। সো আমি মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখাই, দেন হচ্ছে আপনাদের সামনের ইয়েটা ইঞ্জিন বেটা ওপেন করবো। আমি সামনের ডিজাইনটা নট এক গুড, মানে বিগ ফ্যান বলতে পারবো না, কারণ আমি পিছনের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটা ভাই আমার কাছে মনে হয় যে এটা একটু বেশি ইয়ে হয়ে যায়। আমার এই জায়গায় আমরা ইঞ্জিন বেটা ওপেন করি। এই যে আগের মতো তো এগুলো দেখাই যায় না, V6, V8, V12। 3000 সিসি টার্বো ইঞ্জিন আছে, সেই সঙ্গে 9 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। এবং এই গাড়ির পাওয়ার আউটপুট হচ্ছে ট্যাঙ্ক 400-এর থেকে অবশ্যই বেশি। সেটা পাওয়ার আউটপুট হবে 385 কিলোওয়াট, অ্যালং উইথ 800 নিউটন মিটার অফ টর্ক। 0 to 100 5.6 সেকেন্ড। সর্বোচ্চ স্পিড 190 কিলোমিটার/আওয়ার। তবে V6 ইঞ্জিন আমার V6, V8টা একটু, V8টাও বেশ অ্যাকসেপ্টেবল। V12 তো আরও ক্রেজি হয়ে যায়। যাই হোক, এগুলো একটু নামাই টামাই তারপরে আস্তে আস্তে দেখাই। এখানে দেখুন হারমান কার্ডুন সাউন্ড স্পিকার, যেটা বলতেছি যে এটাকে আপনার ইয়ে করলে হবে না। এখানে যে হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিছে ওরা, সেক্ষেত্রে দাম কিন্তু আর এমনি নিচ্ছে না, ভালো জিনিস প্রোভাইড করতেছে, নিবে না কেন? চায়নায় প্রচুর পরিমাণে এগুলো সেল হচ্ছে। একটু বসি, এখানে পা দিয়ে এইভাবে উঠতে হবে। তো এর আগে চাইনিজ গাড়ি কপি ক্যাট বা অনেক ধরনের কমপ্লেইন থাকতে পারে ছিল, তো এখন ওগুলো আর নাই। এখন চায়না যত বড় হিউজ একটা ওদের নিজস্ব মার্কেট, এবং ট্যাঙ্ক 400, 300, হ্যাভাল H9 অনেকে এখানে 300 অনেক সেল হয়েছে। তো সেক্ষেত্রে আপনার জিপ রুবিকন বলেন, সাহারা বলেন, ওই যে ওদের যে মানে মার্কেটটা, ওগুলো অলমোস্ট আর কি চাইনিজ মার্কেটে আপনার ধরে ফেলছে ট্যাঙ্কের অফরোডিং ভেহিকলগুলোর জন্য। এখানে অটোহুড পাচ্ছি আমরা। তার পাশাপাশি এগুলো দেখুন, এগুলো অ্যালকেন্টারা টাইপের ম্যাটেরিয়ালস দিচ্ছে তারা। এখানে একটা ক্যামেরা আছে যেটা হচ্ছে আপনাদেরকে স্টিয়ারিং হুইলসটা শেক করতে পারে যদি আপনারা ড্রাইভিংয়ে ফোকাস না করেন। হারমান কার্ডুন সাউন্ড স্পিকার এই জায়গায় পাচ্ছি আমরা। এখানে কম্পার্টমেন্ট বক্স আছে একটা, যেটা এভাবে প্রেস করে ওপেন হয়। সেক্ষেত্রে এই যে এগুলো কার্বন ফাইবার দেওয়া না, বাট বেশ সামঞ্জস্যপূর্ণ।
এবং এই জায়গায় দেখুন একটা ঘড়ি দেওয়া আছে, কিছু পিয়ানো টাইপের সুইচ দেওয়া আছে। তার পাশাপাশি এখানে একটা বড় স্ক্রিন পাচ্ছি, যে স্ক্রিনটার ফাংশন ওই ট্যাঙ্ক 400-এর মতোই। এখানে সব কিছু চাইনিজে দেওয়া, আর গ্লোবাল মার্কেটে ইংলিশে পাবেন। এখানে কালারগুলো এইভাবে চেঞ্জ করে নেওয়া যায়, এই যে এগুলো এগুলো চেঞ্জ করে নিয়ে আপনি ইন্টেরিয়রটাকে আরও বেশি কালারফুল করতে পারেন। আর রেস্ট অফ দ্য ফাংশন সেম। এখানেও মুডের যে বিষয়টা, এই মুডটা চেঞ্জ করার ইয়েটা কই গেল, মুড এই জায়গায় আছে। সেকেন্ড দেখুন এসি অফ অন সব কিছুই আছে এখানে। আমরা এটাও হচ্ছে ওই ডিফারেন্ট ডিফারেন্ট মুডে ড্রাইভ করতে পারবো। অর্থাৎ এই গাড়িটা হচ্ছে আপনার এখানে দেখুন এটার মাধ্যমে আপনারা মুডটা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে স্নো মুড। এইখানে হচ্ছে আপনার এই যে কাদার মধ্যে, আর এটা হচ্ছে আপনার বালির মধ্যে, তার পাশাপাশি এখানে নর্মাল রাস্তায়। সো আপনাকে এক্স্যাক্টলি মুডগুলো আসলে সিলেক্ট করতে হবে, না হলে আপনি অল হুইল ড্রাইভ আপনার 4টা হুইলসে আপনি পাওয়ার ওভাবে ইউজ করতে পারবেন না। তার পাশাপাশি এই জায়গায় হচ্ছে আমাদের ওয়ালেট চার্জারটা, জ্ঞান নটটা দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ। সেই সঙ্গে এইখানে হচ্ছে টু কাপ হোল্ডার, যেটা আমরা হিডেন করে দিতে পারি। এগুলো কার্বন ফাইবার দেওয়া না। আর এই জায়গায় হচ্ছে বক্স পাচ্ছে আর্মরেস্টের সঙ্গে, না ভালোই স্পেস দেওয়া আছে। উপরের দিকে যদি আমরা দেখি, উপরের দিকে যাওয়ার আগে এই জায়গায় দেখি, এখানে এটার মাধ্যমে আপনারা স্পিড দেখতে পাচ্ছেন, সিএলটিসি রেঞ্জ, যেটা আমরা অটোর মাধ্যমে দেখতে পাবো। আর এখানে লেদারের স্টিং হুইল, যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল, ওই ইয়েটার মতোই অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তবে এটা আপগ্রেডেড, এইভাবে সুইচ দেওয়া আছে একটা, যেটার মাধ্যমে আপনারা আপ ডাউন করতে পারবেন। প্যাডেল শিফটার দেওয়া আছে, সেই সঙ্গে ট্যাঙ্কের লোগো, এয়ার ব্যাগ, এখানে অন্যান্য যে ফাংশনগুলো এগুলো সেম। তো আমরা উপরের দিকে যদি দেখি, উপরের দিকে হচ্ছে আপনার এই জায়গায় দেখুন, এগুলো টাচ করলে লাইট জ্বলে বন্ধ হয়। সেই সঙ্গে এখানে আপনার সানগ্লাস রাখার জন্য একটা বক্স দেওয়া আছে। সানরুফটা এইভাবে ওপেন করতে পারবেন আপনারা। এগুলো অ্যালকেন্ট্রা টাইপ ম্যাটেরিয়ালস দেওয়া। আর এখানে মিররের সঙ্গে আপনার লাইটও আছে। তো যাই হোক, ফ্রন্টে এটাই। আমি একটু সেকেন্ড রোটাতে যাই। সো এটা কিন্তু 5 সিটারটা, এটা 7 সিটারও আছে। পিছন এই সাইডেও দেখুন হারমান কার্ডন সাউন্ড স্পিকার। সেই সঙ্গে এখানে যদি আমরা বসি, এনাফ লেগ স্পেস, হ্যাড স্পেস, কোনো প্রবলেম নাই। তার পাশাপাশি বসলাম তো আগেই, ইন্ট্রোডিউস করে একটু বসা দরকার ছিল। আর এই জায়গায় দেখুন আর্মরেস্টের সঙ্গে এখানে একটা স্ক্রিনও আছে। তো কত ভিআইপি আপনার সুযোগ সুবিধা দিচ্ছে ওরা, এটা তো আর এমনি দিচ্ছে না। সো আমি এটাকে একটু ইয়ে করে নিই, আগের জায়গায় নিয়ে নিই। সো এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে এখানে যে স্ক্রিনটা কাজ করবে কি, যাই হোক এটা অ্যাক্টিভেট করতে হবে, তারপর কাজ করবে। আর এই জায়গায় এসি ভ্যান্ট আছে দুটো, এইখানে এগুলো প্রেস করলে আপনার ইয়ে হয়ে যায়, যে দেখুন। তার পাশাপাশি নিচের দিকে একটা কম্পার্টমেন্ট, এটা ছোট একটা বক্স আছে, দুইটা ইউএসবি পোর্টও পাবো আমরা। এবং এই জায়গা থেকে আপনাদের দেখায় ইন্টেরিয়রটার সামনে অসাধারণ, এটা অসাধারণ একটা ডিজাইন। এনাফ লাইক স্পেস, এনাফ হ্যাড স্পেস, কোনো প্রবলেমই নেই। এখানে আবার নতুন কি দেখতেছে, এইখানে আবার এসি ভ্যান দেখতে পাচ্ছি এই জায়গায়, এলো একটা নতুন ডিজাইন। যাই হোক, 190 সর্বোচ্চ স্পিড, এবং চাইনিজ গাড়ি এখন বুঝতেই পারতেছেন। ইলেকট্রিকের ক্ষেত্রে তো অলরেডি মার্কেট দখল করে বসে আছে, যারা অবহেলা করতেন অবহেলা করার কোনো চান্স নাই। আর সেই সঙ্গে এখন হচ্ছে আপনার এই যে অফরোডিংগুলো, এগুলো এখন মানে কি বলবো আর কি, চাইনিজ মার্কেটে আপনার এখনও কিছু মানুষ আছে যারা হচ্ছে ডিফেন্ডার বা হচ্ছে ওই ল্যান্ড ক্রুজারের মধ্যে দৌড়াচ্ছে। দৌড়ায় না যে তা না, কিন্তু আস্তে আস্তে দেখবেন যে এটা কমে যাবে, কারণ এরা নিজস্ব ব্র্যান্ড খুব প্রেফার করে। তার পাশাপাশি হচ্ছে এরা সবসময় নিজের জিনিসটাকে সাপোর্ট করে আর কি। সেক্ষেত্রে যেহেতু ভালো জিনিস দিচ্ছে, ওরাও এখন ওদের কথা হচ্ছে যে যেমন বিওয়াইডির এই জিনিসটা আপনার দেখুন, বিওয়াইডি এখন টপ হয়ে গেল। কারণ ওদের কথা হচ্ছে আপনি যদি ল্যান্ড ক্রুজার প্রাডো এটা কিনতে পারেন 70-80 ওয়ান দিয়ে, বা একটা ল্যান্ড ক্রুজার যদি আপনি কিনেন এত টাকা দিয়ে, বা বেঞ্চ ওয়াগন G63 যেটা, অথবা এত টাকা দিয়ে কিনতে পারেন, বা একটা ডিফেন্ডার যদি এত টাকা দিয়ে কিনতে পারেন, তাহলে এটা কেন না, আমরা ভালো জিনিস দিচ্ছি, আপনারা নেন। তো যাই হোক না কেন,
গাড়ির প্রাইস বললামই তো, 4 লাখ RMB থেকে সর্বোচ্চটা হচ্ছে 7 লাখ RMB। তো বাংলাদেশে এটা 2-3 কোটি টাকার প্রাইস হয়ে যাবে, অনেক বেশি প্রাইস। আপনার 4 লাখ RMB-টা হচ্ছে 70 লক্ষ টাকা এখানে, কিন্তু 3000 সিসির যেহেতু টার্বো ইঞ্জিন, 3000 সিসির ইঞ্জিনের ফ্যাট অনেক বেশি, 300% অলমোস্ট। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে গাড়ির দাম কত হবে। তো যাই হোক, আমি চেষ্টা করবো আর নতুন নতুন গাড়ি আপনাদেরকে পরিচয় করে দেওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।